এই যে ইন্ডিয়ার ত্রিপুরা সীমান্তে বাংলাদেশের লোকেরা আমাদের বিএসএফের ইন্ডিয়ানকে মারতে এসছে লাঠি নিয়ে, এটা কি ভালো হচ্ছে? এটা কিন্তু আপনারা বাংলাদেশের লোককে বলা হচ্ছে যে আপনারা একটু ভুল করছেন। এটা যদি বারবার এইভাবে যদি করে থাকেন, যে এই যে একবারেই এটা করলে একবারে এটাই কিন্তু বহুত বড় কিন্তু অ্যাকশন নিয়ে আমাদের সরকার বসবে। দেখো কি নয় পরিস্থিতি হয়, যুদ্ধর পরিস্থিতি হবে মনে হচ্ছে। ভারত বাংলাদেশের সঙ্গে যদি যুদ্ধ হয় তো বাংলাদেশের লোকেরা পারবে আমাদের সঙ্গে যুদ্ধ করতে? ইন্ডিয়ার সেনা একটা গুলি যদি চালিয়ে দেয় তো ফাটিয়ে পালাবে সব বাংলাদেশের লোকেরা। ইন্ডিয়ার সেনার পাওয়ার এখনও জানে না ওরা। যুদ্ধটা ওরা মনে করছে যে ছেলে খেলা কিন্তু নয়। একবার যুদ্ধ হয় না, দেখবে মজাটা কীরকম হয়, দেশের হালচাল পাল্টিয়ে যাবে। আর এই যে কাঁটাদার বেড়া দিতে দেব না, এগুলা আমাদের সীমানায় দিচ্ছি, আপনাদের সীমানায় আমরা দিই না। কিন্তু আমাদের সীমানায় আমরা কাঁটাতার বেড়া দেব, তাতে আপনাদের কি বা আপনাদেরকে বলবো কেন, আপনাদেরকে জিজ্ঞাসা করবো কেন? আমরা নিজের ইচ্ছায় দিচ্ছি, নিজের ইচ্ছায় দেব। আমাদের সীমানায় কাঁটাতার বেড়া দেব, তাতে আপনাদের কি? আজ নাহলে কাল আমাদের ইন্ডিয়ার সেনা বেড়া তো দেবেই, আপনারা কিচ্ছু করতে পারবে না। যত দূর পারবে করে নেবেন যেন আমরা ভয় পাইনি আপনাদেরকে, বুঝেছ? এই যে ইন্ডিয়ার সেনার এখনও পাওয়ারফুলটা আপনারা জানেন না ভালো করে। একবার যদি সব অস্ত্র যদি চালিয়ে দেয় না, বাস বাংলাদেশ ম্যাপ থেকে সরিয়ে যাবে। ম্যাপ সুদ্ধা খুঁজে পাবে না যেটা বাংলাদেশ না ইন্ডিয়া, বুঝতে পারবে না, বুঝেছ? আর এই যে আমি বলি আপনাদেরকে যে আপনারা যুদ্ধ করব বলছেন, তো আপনারা অস্ত্র কোথার থেকে পাবেন? বাংলাদেশের আলু ছুড়বে না পেঁয়াজ ছুড়বে না ইলিশ মাছ ছুড়বে? সেগুলাও তো নেই, আমাদের দেশ থেকে নিয়ে ছুড়তে হবে। তো আপনারা পাবেন কোথার থেকে? আপনাদের কোনো অস্ত্র নেই। আমি মানছি আপনাদের ইলিশ মাছ অ্যাভেলেবেল আছে, ওটা তো পরমাণু বম লয় যে ছুড়লে বাস্ট হয়ে যাবে, মাছ বটে। আপনাদের তো কোনো অস্ত্র নেই, আগে অস্ত্র ঠিক করো তারপরে যুদ্ধ করতে এসো, নাহলে বাপের নাম ভুলিয়ে দেবে ইন্ডিয়া সেনায়, বুঝেছ? আপনাদের কত বড় ইউনুস হয়েছে, ওই ইউনুসের কোনো নসেই থাকবে না, সব ছড়ে ছড়ে পড়ে যাবে, বুঝেছ? তারপরে বলি এই যে বিএসএফের বন্দুক কেড়ে নেওয়া, ছেড়ে নেওয়া, লাঠি দিয়ে মারবো, এগুলো বিএসএফের পাওয়ার এখন আপনারা দেখেন না, এটা তো স্বাভাবিক পাওয়ার ওয়ার থেকে আমাদের ইন্ডিয়ার আরও পাওয়ারফুল সেনা আছে, যাকে বলে নাগা পুলিশ। এই নাগা পুলিশ যদি একবার ঢুকে যায় না আপনাদের, বাস বাপের নাম ভুলিয়ে দেবে, সব ধুলা সাফ করে দেবে। কোনটা বুড়া কোনটা ছেলে বা কোনটা জোয়ান ওরা কিচ্ছু চিনবে না, সব খেয়ে ফেলবে মানুষকে, বুঝেছ? ওদের এখনো পাওয়ারফুল আপনারা দেখেই না, একবার দেখবে না বাস ওই বাংলাদেশের কোনো চিহ্ন রাখবে না, বুঝেছ? তা বলে বিএসএফের পাওয়ার কমজোরি ভাবো না। এবার দেখবে বিএসএফকে আপনারা তো টাচ করেছেন, এরপরে দেখবেন যে কী হয়ে দাঁড়াচ্ছে আপনাদের সীমানাতে, কতগুলা লোক মারি দিচ্ছে, দেখবে।